দুর্বল রিম্পা, এতই দুর্বল? রিম্পা অলরেডি বেলুড়ে কেস করেছে। আমি ফিরি, আরো অনেক কিছু হবে, ধৈর্য রাখ। কিসের ইচ্ছা, এখনো কিসের রাগ তোর রিম্পার প্রতি? তুই যদি রিম্পার সাথে চ্যাটই করেছিলি, তুই যদি রিম্পাকে ভালোই বেসেছিলি, তোর যদি রিম্পার প্রতি টানই ছিল, রিম্পা তাহলে তোর মুখে লাথটা মেরেছিল না রে? তাই কি তুই রিম্পার ক্ষতি করার জন্য যখন রিম্পা তোকে ব্লক করে দিয়েছিল, তাই এসব ভয় দেখাচ্ছিলি রিম্পাকে? লজ্জা করে না? লজ্জা করছে না তোর মুখটা দেখাতে ওয়াইটিতে এসে? চিস কতগুলো বিএল সিএইচএল, আজ যাদেরকে তুই বিএল সিএইচএল বলছিস তাদেরই চ্যানেল থেকে নিজেকে ওঠাতে হচ্ছে কেন রে? তুই না মানবাধিকার কর্মী, কাদের পাশে দাঁড়াবি ঠিক করতে পারছিস না? যারা 8টা কেস খেয়ে একের পর এক মেয়েদেরকে মলেস্টেশনের কেস খেয়ে, চাইল্ড অ্যাবিউজের কেস খেয়ে, নোংরা নোংরা ভিডিও বানিয়ে রাতের পর রাত মানুষকে হ্যারেস করে গেছে সেক্সুয়াল, মেন্টাল সব রকম ভাবে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিস না? খেলা হবে, খেলা হবে। রুকো যারা, সবার করো। অনেকগুলো বিষয় আসবে, একটার পর একটা বিষয়ের উত্থাপন করব, তার সাথে লাইক করো তো থাকবেই, তার সাথে ভিকটিম কার্ড অনেকে খেলেছে, বেশ কয়েকদিন আমি লাইভে আসিনি, লিঙ্কটা পিন করা আছে, যখন ডাকবো প্লিজ জয়েন করবেন। ভিকটিম কার্ড কারা খেলে, কেন খেলে, কি কারণে খেলে, প্রত্যেকটা ডিটেলস নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেছি। মানবাধিকার কর্মী আমি সঙ্গীতা চক্রবর্তী। আমি মানবাধিকার কর্মী বিগত 7 বছর। তার আগে আমার পরিচয় ছিল আমি একজন সাধারণ মানুষ, কখনো কোনোদিন কোনো রাজনীতি করিনি, রাজনীতির জগতের লোক আমি নই। মানবাধিকারটা রক্তে রক্তে মিশে আছে, ছত্রে ছত্রে মিশে আছে। মানুষের অধিকার বুঝিয়ে দেবার ক্ষমতা রাখি এবং অধিকার বুঝিয়ে দিতে জানি। আমি শুধু শুধু নিজেকে মানবাধিকার কর্মী বলি না, শুধু শুধু মানবাধিকার কর্মী হওয়াও যায় না। একটা কার্ড আর একটা অর্গানাইজেশনের নাম থাকলেই মানবাধিকার কর্মী হওয়া যায় না। মানবাধিকার কর্মী হতে গেলে আইনের সাথে সাথে মানবাধিকার কর্মী হতে গেলে একটা কার্ড, একটা এনজিও, কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক লক্ষ নয় কয়েক হাজার সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে এখানে ওখানে গজিয়ে উঠেছে। আর এই সংগঠনগুলোর একটা করে কার্ড পেয়ে অনেকে নিজেকে মানবাধিকার কর্মী ভাবতে পারে। আমি সেই দলে পড়ি না। আমি লড়াই করতে জানি, লড়াইটাকে শেষ অবধি টেনে নিয়ে যেতে জানি, এবং সেই লড়াইটা শেষটা ডেফিনেটলি, যেমন তিলোত্তমা বিচারের ক্ষেত্রে মাটির সাথে মিশে গিয়ে গ্রাউন্ড ফাঁকড়ে মানুষ যেমন রাত দখল করলো, তেমনি গুড ইভিনিং রিম্পা, প্লিজ স্টে উইথ মি, আমি সেই লড়াইটাই আমার সংগঠনের সমস্ত কর্মীদেরকে সেইভাবেই তৈরি করি এবং প্রত্যেকটা ময়দান কাঁপিয়ে তারা কাজ করে বেড়ায়। সবসময় সোশ্যাল জগৎ বা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে আমাকে পরিচয় দিতে হয় না। আমার এই পোস্টটা আপনারা রাখি দেখতে পাচ্ছি না, ছবি দেখাবে। আমার এই কাজটা অত্যন্ত গোপনীয়তার সাথে এবং সফলতার সাথে করতে হয়। সবসময় যে 100% সফল হই সেটা যেমন নয়, সাথে সাথে সফলতার পার্সেন্টেজটা অনেক 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 বেশি। জাস্ট শুরু হয়েছে লাইফ।
তাই আজকে যখন শুরু করতে চলেছি, মানবাধিকার পার্টের মধ্যে একটা পার্ট ভিকটিম কার্ড। কি ভিকটিম কার্ড? হোয়াট ইজ ভিকটিম কার্ড? ভিকটিম কার্ড হচ্ছে আপনি যখন আইনের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইবেন এবং জনসমক্ষে নিজেকে অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন, স্বচ্ছ এবং নির্ভেজাল ইমেজ তৈরি করতে চাইবেন, আইন ভেঙে, জালিয়াতি করে, জোচ্চুরি করে, সমস্ত কিছু করে, কিন্তু লোক সমাজে নিজেকে এত স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা বিশিষ্ট মানুষ প্রমাণ করার জন্য যেটা চেষ্টা চালাবেন সেটা হচ্ছে ভিকটিম কার্ড। মানে আমি একজন ভিকটিম, আমি অত্যাচারের শিকার হয়েছি, আমার ওপর দিয়ে অত্যাচার হয়েছে, আর আমি কিচ্ছু জানি না, আমি নিরীহ লোক, আমি নিরীহ গোবেচারা। আর এই নিরীহ গোবেচারা বলেই আমি কিচ্ছু করিনি, তো আমি খুব সহজ সরল অতিরিক্ত ভালো মানুষ। তাই মাঝে মাঝে আপনাদের একটু সময় লাগে কে আসল আর কে নকল সেটা বিচার করার। বিচার করতে একটু সময় লাগে যে সত্যি আপনি কি সঠিক মানবাধিকার কর্মী, আদেও কি আপনি মানবাধিকার কর্মী? এই ঢপ মারছেন আপনি বসে বসে, আপনি তো কোনো কাজই করেন না, আপনার দ্বারা তো কোনো কাজই হয় না, আপনি তো কিছু পারেনই না, আপনি কিছু জানেনই না, আপনি খালি ঢপ মারেন আর কেস দেন। তাই সময় লাগলেও ভিকটিম কার্ড কিন্তু আমি প্লে করিনি এখনো পর্যন্ত, যে আমি অতিরিক্ত সহজ সরল এবং মন খোলা মানুষ। আমি যেটা প্রমাণ করেছি সেটা হচ্ছে ভালো ব্যবস্থায় পাল্টে যা, না হলে শুধরে দেব। ভালো ব্যবস্থায় পাল্টে যা, না হলে শুধরে দেব। কেমন শুধরাবো? হাজার কাজ করে বেড়াই তো একটু সময় লাগছে, আইনের কাজ, আইনের প্রসিডিওর, ইট উইল টেক সাম টাইম, বাট যথেষ্ট সময় নিয়ে ধীরে ধীরে খেলিয়ে খেলিয়ে ঠিক প্রমাণ করে দেব যে যতই ভাই ভিকটিম কার্ড খেলো, তোমরা যে অরিজিনালি অ্যাকিউজড এবং ক্রিমিনাল, তোমাদের মুখোশ খুলে দেব। কিন্তু আমি কোনো ভিকটিম কার্ড খেলবো না, আমাকে প্রমাণ করার দরকারও পড়বে না, কোনো কিছু লাগবে না, ঠিক আছে? তাই নারী শক্তি বা নারী হয়ে ভিকটিম কার্ড খেলা এই সঙ্গীতা চক্রবর্তী খেলেনি। যেমনটা খেলেনি নারী হয়ে অনুব্রত মণ্ডলের সাথে আমি নারী, আমি কেন মার খেলাম এ কথাটা কোনোদিন বলিনি। পলিটিক্সে মার খায়, ঘুরিয়ে বার করতে জানতে হয় এবং আইনের পথেই মানুষকে শাস্তি নিশ্চিত করতে হয়। সেইটা সঙ্গীতা চক্রবর্তী জন্মগতভাবে শিখে আসুক আর না আসুক, 2016 থেকে সেই কাজটা শিখে এসেছে। অনেকে বারবার যখন শেখাচ্ছি ব্যক্তিগত তথ্য, প্রথম দিন যখন ওয়াইটিতে এসেছিলাম প্রথম দিন থেকে বলছি, ব্যক্তিগত গোপনীয় তথ্য, হোয়াটসঅ্যাপ চ্যাট, ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং, এগুলো যেমন ক্রাইম, তার থেকেও বেশি ক্রিমিনাল অফেন্স হচ্ছে সেক্সটর্শন। অর্থাৎ নিজেরা প্রভোগ করে তাকে ব্ল্যাকমেলিং করব, করে তার কিছু ছবি, আমার কিছু ছবি তাকে পাঠাবো, পাঠিয়ে তার কিছু পয়সা নেব, তাকে ভয় দেখাবো, সমস্ত কিছু সেক্সুয়ালি তাকে গোপনে তার ভিডিও বানাবো, সেই ভিডিও ভাইরাল করে দেব। তুই আমার সাথে কথা বলেছিস, তোর চ্যাট বার করে দেব, তুই কোন ছেলের সাথে কথা বলেছিস, তোর কটা বর, তোর কটা ছেলে, তোর কটা মেয়ে। এই দুনিয়াতে এগুলো হয়ে গেছিল সমাজ সেবা।
এগুলোর নাম নাকি সত্য। সত্য প্রকাশ্যে আসবেই, সত্যের পথে আছি আমরা, না? সত্য, এটাকে সত্য বলবেন। এই সত্য কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি একটি ছোট্ট ঘটনার উদাহরণ দেব, ছোট্ট ঘটনার উদাহরণ দেব। একটি মেয়েকে তার বয়ফ্রেন্ড গোপনে তার নেকেড ভিডিও বানিয়েছে। সেই মেয়েটি বহু জায়গায় দৌড়ে বেড়াচ্ছিল। ওই ছেলেটির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। সন্দীপের বাড়িতে ছিল না, সে অন্য কোথাও ছিল। সে বাঁচার জন্য আমার নাম্বার বহু জায়গা থেকে খুঁজে বেড়াচ্ছিল। মেয়েটি হয়ে গেছে সন্দীপের গার্লফ্রেন্ড। কি প্রমাণ পেয়েছেন আপনারা? কি প্রমাণ পেয়েছেন? আর একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখে যাচ্ছে, আমি এর সঙ্গে প্রেম করে স্বইচ্ছায় ভালোবেসে বা আমি কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেই মেয়েটি হয়ে যাচ্ছে সমাজের চোখে নারী। আমি আমার অধিকার বুঝে নিতে জানি। বাহ, ফ্যান্টাস্টিক। একটি নারী গোপন ভিডিও তুলে তার বয়ফ্রেন্ড ওয়াইটিতে যত লোককে পেরেছে ভাইরাল করেছে, আর তার জন্য কিছু নোংরা ক্রিয়েচার, জন্তু জানোয়ার হায়নার দলেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার গোপন ভিডিও ভাইরাল করে দিয়েছে। কি না, সে সন্দীপের সঙ্গে প্রেম করছে। প্রেম করতে দেখেছেন? প্রেম করতে দেখেছেন? সন্দীপ বলেছে বলে খুব রাগ হয়েছে না? সন্দীপ কোনো মেয়ের পাশে দাঁড়াতে পারে না। সন্দীপের কোনো অধিকার নেই কোনো মেয়ের পাশে হয়ে কথা বলতে পারে না। সন্দীপ কোনো মেয়ের সম্বন্ধে কোনো কথা বলতে পারে না। যে মেয়ের সম্বন্ধে বলবে তার সাথে প্রেম হয়ে যাবে সন্দীপের। অবশ্য সন্দীপ তো নাকি ডেচু, দেখতে খারাপ। আর আরেকটা মেয়ে, সে নাকি তার অধিকার বিশাল বুঝে নিচ্ছে। তা হ্যাঁ রে, এতই যখন অধিকার বুঝে নিয়েছিলি, এই যে 6 মাস ধরে ওয়াইটিতে বাবার ক্ষমতার জোরে পুলিশ প্রশাসন সরকার সবকটাকে ইউজ করে বাচ্চাটাকে বার করে নিয়ে যাবার যে চক্রান্তগুলো করেছিলি, সবকটাতে জল পড়লো তো? সেই তো ঘুরে এলি। আমার কথা মতো এখন সব মামলাগুলো সন্দীপরা বাচ্চা চোর, বাচ্চা চুরি করে রেখেছে, কোথাও গিয়ে বলছিস বাচ্চা পাচারকারী এরা, কোথাও গিয়ে বলছিস টেনে বার করে নিয়ে আসতে হবে, ওয়ারেন্ট পুজোর সময় ডেটটা করতে হবে যাতে করে সেই সময় বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়া যায়। যত রকম প্রশাসনিক সহায়তা নেওয়ার পর যখন কোনো রকম কিছু করতে পারলে না, শেষে গিয়ে এখন গেছো আদালতে ভিজিটিং রাইটস নিয়ে, তাও আবার যে জুরিসডিকশনে আমাদের কিষাণু বাবা থাকে না। বলেছ? হ্যাঁ, একদম ঠিক। এতদিন পর যে কথাটা প্রথম থেকে বলে আসছিলাম, তাহলে আমার কথা মতোই এতদিন পর, আফটার 7 মান্থস, 7 মাস পর ভিজিটিং রাইটস নিয়ে মামলা করেছেন একটি মা। যে কথাটা 7 মাস আগে বলেছিলাম, সেই কাজটা 7 মাসের মধ্যে গোটা 3 মিথ্যা মামলা করার পর যখন কিচ্ছু করতে পারলো না, তখন আমি মাতৃত্বের স্বাদ বা আমি যে একটা নারী, আমি সব পারি। হ্যাঁ, তুমি সব পারো, তুমি সব পারো। নাহলে যাত্রার নামে বাচ্চা পাচারকারী মামলা করতে পারো? সেই জন্য এখন এসেছো কোনো কিছু করতে না পেরে সেই মাতৃত্বের যে চাইল্ড কাস্টাডিরা বাবার কাছেই আছে, তাহলে চাইল্ড কাস্টাডির স্বীকার করে নিলে। সেই জন্য বললাম আর কোনো কিছু করার নেই। এবার যারা যারা কন্ট্রোভার্সি করছেন,
এই কেসের আর কিচ্ছু নেই, এবার তো কোর্ট লড়াই শুধু। আর কোর্টের কি লড়াই হবে সেটা 7 মাস আগে বলে দিয়েছিলাম। তাই ওই গাঁজাখুরি গল্প আর চপ খাওয়া আর ওই খাওয়া এইসব দেখার জন্য আমার মনে হয় না এইসব চ্যানেলগুলো আপনারা দেখতে যাবেন, কারণ সব টাইটাই ফিস। এতদিন পর ওনারা স্বীকার করে নিয়েছেন, গামলার হামলাদের ফ্যামিলি স্বীকার করে নিয়েছেন যে চাইল্ড কাস্টাডিটা বাবার কাছেই আছে। আমরা দেখতে চাই। এখন দেখুন দেখতে চাওয়া, বাচ্চা দেখতে চাওয়াটা এবং জজ সাহেবের অর্ডার করাটা হবেও জলদি। কিন্তু এখন আমি আর কিছু বলবো না, কারণ এটা লয়ের পয়েন্ট আছে, এবং ল পয়েন্ট নিয়ে যদি এখন আমি কিছু বলি তাহলে কোর্ট রুমের ভেতরে তারা আমায় দেখতে পাবে, এবং সাথে আমার টিম, আমার বাহিনী, সবারই সাথে তাদের পরিচয় কি করে হবে। এটাই একটা মানবাধিকার কর্মীর ক্ষমতা, যে একটা মানুষকে আইন শেখানো। প্রথম দিন থেকে বলেছিলাম, 7 মাস আগে বলেছিলাম ভিজিটিং রাইটস নিয়ে মামলা করতে, চাইল্ড কাস্টাডির মামলা করতে, কিন্তু অনেক জোর খাটিয়ে, অনেক মিথ্যা মামলা দিয়ে, বাবার ক্ষমতার জোর দেখিয়ে যারা প্রশাসনকে অপব্যবহার করে, সেই প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লড়ে তোকে দেখিয়ে দিলাম যে তোর বাবা কেন, একটা বড় নেতারও ক্ষমতা নাই বাচ্চাটাকে বার করে নিয়ে যাওয়া উইদাউট এনি অর্ডার অফ ল, কোনো আদেশ ছাড়া। যত বড়ই ক্ষমতা দেখাও না কেন, এটাই একটা মানবাধিকার কর্মীর ক্ষমতা। সেই কাজটাই আমি করে দেখিয়ে দিলাম, তুই এলি সেই পথে, ঠিক আছে? তাহলে আমি 8 মাস আগে যে কথা বলে গেছিলাম, 7 মাস আগে যে কথাটা বলেছিলাম, 7-8 মাস আগে, সেই জিনিসটা গাধা জল খেলো আর গাধি বসে বসে চিল্লালো, সময় লাগলো। 8 মাস পরে হলেও শিক্ষা। তাদের আবার রাইটস, অধিকার, নারী অধিকার, সাব্বাস সাব্বাস, ক্লাব। হ্যাঁ রে, বাবার ভিডিওগুলো কেন ডিলিট হলো? বাবাকে প্রত্যেকদিন যাতায়াত কেন করতে হচ্ছে? দূরে ডিউটি পড়ে গেল কেন? একটু বলিস তো। সন্দীপদের বদনাম করে ওয়াইটিতে বদনাম করা যেতে পারে, ওয়াইটিতে যা খুশি বলা যেতে পারে, যে যাকে খুশি বলতে পারে, কিন্তু যেখানে একটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে লড়াই চলছে, সেখানে কোন রকম ভাবে ভিকটিম কার্ড খেলে নিজের করা অন্যায়গুলো ঢাকার চেষ্টা গামলা যতই কর, যা যা অন্যায় তুই করেছিস, তারপরে ভিকটিম কার্ড খেলতে এসছিস যে তুই খুব স্বচ্ছ, তুই খুব অনেস্ট, তাই না রে? তাই এতগুলো মিথ্যা মামলা তুই করলি সন্দীপদের বিরুদ্ধে। হ্যাঁ, এতগুলো মিথ্যা মামলা করার পর তুই এখন মনে পড়েছে যে একটা মেয়ে নারী, আমি আমার অধিকার বুঝে নিতে জানি। এতদিন তাহলে মিথ্যা কাজগুলো করলি কি করে? তুই তো ক্রিমিনাল। তুই কি ভাবছিস তার শাস্তি তুই পাবি না, তুই যতগুলো মিথ্যা মামলা করেছিস? এখন তুই ভিকটিম কার্ড খেলছিস যে আমি নারী, আমি সব পারি, আমি একটা মা। ডেফিনেটলি পারিস। এই কাজটাই 1 বছর আগে যাওয়ার পরে যদি করতিস, বা 8 মাস আগে করতিস, 8 মাসের মধ্যে যদি 3-4টে যে মিথ্যা মামলাগুলো করলি, তো রূপটা বার করে দিলি, প্রকাশ করে দিলি, একের পর এক প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছিলি, যার তার নামে কেস দিচ্ছিলি, তারপরে ভিকটিম কার্ড খেলছিস যে তুই নাকি নারী, তুই নাকি মা। হ্যাঁ, তুই মা, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু যে অন্যায়গুলো তুই করেছিস, একের পর এক মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা দিয়ে প্রমাণ করা যাবে তুই কি কি করে ফেলেছিস, এবং তোর লয়াররা তোকে কি কি ভুল পথে পাঠিয়েছে।
সেই ভিকটিম কার্ডটা খেললেও প্রমাণ করতে পারবি না সন্দীপ দুশ্চরিত্র, প্রমাণ করতে পারবি না সন্দীপের বাবা মা বাচ্চা পাচারকারী। সেগুলো যখন পারলি না, এতদিন পরে এসে স্বীকার করলি বাচ্চাটা, চাইল্ড কাস্টাডিটা তার বাবার হাতেই আছে। আমি দেখতে চাই, ভিজিটিং রাইটস চাইলি, ডেফিনেটলি তুই ভিজিটিং রাইটস পাবি, কিন্তু আমাদের চ্যালেঞ্জ করার জায়গা ছুড়ে দিয়ে গেলি। মানে তো লোয়ার কোর্টে হলে আমরা কিছু বলবো না, কারণ তুই এখন ভিকটিম কার্ড খেল, ভিকটিম কার্ড খেলবি, আর প্রত্যেকটা জিনিস কোয়েশ্চেন হবে, আর প্রত্যেকটা মামলার জন্য যখন কস্ট লাগবে সেদিন বুঝবি তোর লয়াররা তোকে কতটা বিপথে পরিচালিত করেছে। কারণ একের পর এক যে মামলাগুলো তুই করছিস সেই পরিবারটার কোনো কিচ্ছু যায় আসে যায় না, কিচ্ছু যায় আসে না। কেন বলতো? সাথে তুই দেখেছিলি, তোরা দেখতে পাচ্ছিলি না ওই মেয়েটার সাথে চাদরের মিল দেখতে পাচ্ছিলি, ওই মেয়েটার সাথে সন্দীপের মা বাবা খাচ্ছিল, রুটি বানাচ্ছিল। যাই হোক, এটা এগুলো তোদের কন্ট্রোভার্সি টপিক, কেউ কারো বাড়িতে রুটি দেখতে পায়, কেউ কারো বাড়িতে মিষ্টি দেখতে পায়, কেউ জামাই খাওয়ায়, এগুলো চলতে থাকে, এগুলো চলতে থাকে, এগুলো নিয়ে আমার বলার কোনো জায়গা নেই, বলবো না। কিন্তু যে মেয়েটা ওয়াইটিতে এসে নিজে বলছে যে আমি প্রতারিত হয়েছি, তোরা সবাই ভেবে নিচ্ছি সন্দীপের সাথেই প্রেম আছে, সন্দীপই বোধহয় ওই মেয়েটাকে বাড়িতে রেখে দিয়েছে। যা না একবার সন্দীপের বাড়ি, হ্যাঁ, একটা বিহারি, যে বিহারিদেরকে লোকে জেনারেলি বিশ্বাস করে না, বিহারিদের প্রতি মানুষের ওই মানে সত্যি কথা বলছি, বিহারিদেরকে মানুষ জেনারেলি বিশ্বাস করে না। লালুর আমল তো দেখেছি, লালুর আমল দেখেছি। এবার বলবি যে আপনি কেন বলছেন ডিসক্রিমিনেশনের কথা, মানে আপনি একজন মানবাধিকার কর্মী হয়ে আপনি বলছেন আমি বিহারি বিশ্বাস করি না। করি না, আমি করি না নয়, কেউই করি না। এই যে বিহারি কেন বিশ্বাস করি না, ইন জেনারেল সেন্সে বললাম, কিন্তু ম্যাক্সিমাম বিহারি আমি বিশ্বাস করি না। আমার বিহারের প্রচুর বন্ধু বান্ধবদেরকে অ্যাভয়েড করে চলি, অ্যাভয়েড। কেন জানিস? তার কারণ ঠিক এই রকমই নোংরা মেন্টালিটি রাখে, যারা তার গার্লফ্রেন্ডের ভিডিও রাখে এবং গার্লফ্রেন্ডের ভিডিও ভাইরাল করে, বাচ্চা নষ্ট, এই ধরনের ল ব্রেকিং কথাবার্তা বলে, এবং নিজেরা নোংরা কাজ করার পর নোংরাদের সাথে গিয়ে মিশে নোংরামি করে। তাই লালু অত বছর বিহারে কাটিয়েছে, একসময় বলা হতো বিহারে জঙ্গল রাজ, কারণ সেখানকার মানুষ আইন ভাঙতে ভালোবাসে। আর পশ্চিমবঙ্গে বসে এই শিক্ষিত মানুষজন যারা ওয়াইটি দেখছে তারা তোদেরকে বিচার করছে, বুঝলি গাদি, মুখাকি গাদি, শোন, তারা বিচার করছে। তো ভিউজ পাচ্ছিস মানে এই নয়, ইন জেনারেল সেন্সে পাবলিকের সামনে যেদিন পড়বি সেদিন তারা দেখছে যে তোরা যারা আইন ভাঙছে, যারা নোংরা, তোর চ্যানেল থেকে প্রথম এসছিল আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসছিলি, একটা মেয়েকে তার ন্যাকেড ভিডিওগুলো এর ওর ফোনে পাঠিয়ে পাঠিয়ে নিজে এসে বলতে চলে এসছিলি। তাই ভিকটিম কার্ড যদি তোরা খেলিস অন্যায় করে, পাবলিক তোদের বিশ্বাস করবে না। একটা কথা শুনে রাখুন, আমি ওয়াইটিতে কতটা কাজ করেছি সেটা আপনারা ভুলে গেছেন। একটু পিছনে যাবেন, কাজের ধরন আলাদা, কিন্তু আপনাদের সামনে প্রমাণ রেখে গেছি। 3টে ছেলে মেয়ে নোংরামি করছিল, আর পাবলিক তাকে ছিঁড়ে 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 খাচ্ছিল, রোজগারের পথ হয়ে গেছিল। কেউ এই পক্ষ তো কেউ ওই পক্ষ। কবে বন্ধ? 3টে ছেলে মেয়েকে বুঝিয়ে দিয়েছি আসমানে থাকা নয়, মাটিতে থাকতে হবে, মাটিতে। বুঝলি কামলা? তাই অহংকারটা না ওই 85,000 চ্যানেল নিয়ে করিস না। কোনদিন পাবলিক
কোথায়কার রুমালি না ঝুমালি, ওই 6 লাখের 10 লাখের চ্যানেলের মতো 10,000 ভিউজেই চলে আসবে। অন্যায়টা করতে করতে বাবার ক্ষমতার জোরে, যদিও এখন আমাদের শাসক দলের একটা সিভিক ভলেন্টিয়ার্সের পিসি যদি ফোন করে দেয় থানায়, আমি ওই সিভিক ভলেন্টিয়ারের পিসি বলছি, তাহলে সেই থানা সঙ্গে সঙ্গে বিভৎস কাজ করে। এটা আমি বলিনি, হাইকোর্টে দেখা হয়েছিল আমার সাথে এক ভদ্রলোকের, যিনি দীর্ঘদিন হাইকোর্টে কাজ করেন। তিনি আমায় বললেন, দিদি কি করে লাল কালির দাগটা কেটে পুজোর মাঝে ডেট করে দিল, একদম 20 দিনের মাথায়। আমি বললাম, সেটাই তো হচ্ছে ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা। আর তোর বাবা একজন ডিগ্রেডেড অফিসার, ডিগ্রেড স্টাফ হয়ে, বা সি বা ডি যাই হোক, গ্রেড স্টাফ হয়ে থানায় কাজ করে, প্রত্যেকটা পুলিশের রান্না করে, তাদের মন জুগিয়ে খাইয়ে সন্দীপকে জেল খাটিয়েছিলি। তাতে পুলিশের বই হোক, আমার ভিডিওগুলো একটু লক্ষ্য রাখবি, ওয়াইটিতে অনেক পুরনো, পুলিশের বই হোক আর পুলিশের বড়বাবুই হোক, আইনটা বোঝাতে জানি। তাই কে এসে ওয়াইটিতে তার দুঃখের কথা বলছে বলে সে হয়ে গেছে তোদের কন্টেন্ট। ছি, বলি না তো ভাই মেয়েটাকে সাপোর্ট করে, যে সত্যি তো একটা বিহার থেকে আসা ছেলে আমাদের পশ্চিমবাংলায় গোটা কত নোংরা নোংরা ইতরদেরকে ধরে, এটা কিন্তু সমাসীমা ধরিত্রী অর্পিতা পিমনিরা করেনি, কিন্তু ওই মেয়েটার বিরুদ্ধে একটাও বদনাম করেনি, করবে না। সীমা কিছুটা হলেও রেগে করেছে, ওরও মনে হয়েছে সন্দীপের সাথে হয়তো প্রেম থাকতে পারে, কারণ সন্দীপটা ওর কন্টেন্টের মধ্যে পড়ে, ওর নিজে গেছে দেখতে, গিয়ে দেখতে পায়নি, তবুও কিন্তু ওর মনে হচ্ছে কেন সন্দীপ একটা মেয়ের সম্বন্ধে বলবে। সীমাকে আজকে এই লাইভেই বলবে, সন্দীপের যাকে ইচ্ছা হবে তার পাশে দাঁড়াবে। সন্দীপের একটা মন আছে, সন্দীপের একটা ছেলে, তারও একটা সাধারণ মানুষ, তারও ইচ্ছা হয় যে কোনো মেয়ে যেখানে বিপদে পড়বে দাঁড়াবে। ওর যদি মনে হয় আজকে রিম্পার পাশে দাঁড়াবে, তো রিম্পার পাশে দাঁড়াবে। ও যদি কালকে মনে করে দীপ্তিদির পাশে দাঁড়াবে, তার মানে এই নয় কোনো একটা মেয়ের পাশে হয়ে সাপোর্ট দিয়ে কথা বলা মানেই তার প্রেম হয়ে গেল। এবার বলবেন গামলার প্রেমটা নিয়ে আমি বলিনি, গামলা নিজেই স্বীকার করে গেছে, নষ্ট মেয়েটা আমি বলিনি, কারণ আমি জানতাম এই কথাটা একদিন আসবে। ও যে দুশ্চরিত্রা, ও যে নোংরা, ও যে বাজে কথা, ওরই লিগাল টিম আমাদেরকে বলে রেখেছে, তাই আমি বলতে পেরেছি। তারই লিগাল টিম, তারই দাদা, বক দাদা না কাক দাদা না শকুন দাদা, যে দাদা সারাদিন বসে বসে এই ভিডিও নামারে দেখেন, এই ভিডিও নামারে অমুক, ওই ভিডিও নামারে অমুক, আমি তো বলতে পারছি না, কারণ তারও চিটিংবাজি যে আমি ধরে রেখেছি। সেই জন্য একে ওকে দিয়ে পেছন থেকে খেলে খেলে সামনে আসার ক্ষমতা নেই। একদিন সামনে হব, চিন্তা নেই, খুব ইচ্ছা করছে, কবে যে সামনে হব, খুব ইচ্ছা। ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্টও করেছি। বুঝলি ডাবলি, তুই যে সৌরভকে নিয়ে লাফাচ্ছিস, হাবলি ডাবলিকে বলছি, সৌরভ আমারই ছেলে, আমার হাতে তৈরি করা, আমার বাড়িতে থাকা খাওয়া আমার হাতে তৈরি করা, লাফাস না। ও সেদিন আমার সঙ্গে হাইকোর্টে অনেকক্ষণ কথা বলে গেছে, ওটা আমারই হাতে তৈরি করা ছেলে, তার ক্ষতি কোনোদিন করিনি, ঠিক আছে, তার ক্ষতি কোনোদিন করিনি, সে নিজে এগিয়ে গেছে আমার কাছ থেকে তৈরি হয়ে, আমার হাতেই তৈরি হয়েছে। তুই যার কাছে গিয়ে বড় বড় ডায়লগ মারছিস, পেছন থেকে খেলতে পারে সৌরভ, কিন্তু আমারই হাতে তৈরি করার ছেলে। তাই এদেরকে নিয়ে তুই দূর পাগলি। হ্যাঁ হাবলি, তোর দোকানটা আবার বন্ধ হয়ে গেছে, 75,000 নিতে পারছি না, চিল্লাচ্ছিস, ওয়াইটিতে চিল্লাচ্ছিস, ফেসবুকে চিল্লাচ্ছিস, হ্যাঁ এই লাইক করো। আবার তো দোকানটা কে বন্ধ করে দিচ্ছে রে? তোকে মঙ্গলবার দিন পেলাম না, চেম্বারে গিয়েছিলাম, হ্যাঁ চেম্বারে বসতে পারছিস না, এখন দৌড়ে বেড়াচ্ছিস, অবশ্য এখন একটা জামিন পাসনি, একটু চিল্লে না, তুই যত চিল্লাবি 43 নম্বর হয়ে গেল কেস। অ্যাকচুয়ালি কি বলতো, তোদের চিটিংবাজি ব্যবসাটা না আমাদের এই বিএনএস আসার পর থেকে একটু সুবিধা হয়েছে, এই এতদিন পর সুবিধা হয়েছে, নাহলে এর আগে যে আইনটা ছিল না, ওই গেলেই বেল পেয়ে যেতিস, এখন একটা বেল রিজেকশনের একটা ভালো অপশন এসে গেছে, বুঝলি মরকট, তুই যে কেস খেয়ে ভূত হয়ে গেছিস, আরো দুটো খাচ্ছিস, হ্যাঁ জানিয়ে গেলাম। একটা শিলিগুড়ির দিকে লক্ষ্য রাখিস একটু, যখন তখন ডাক আসবে, যাই হোক কাকে কি করেছিস সেটা নিজেই ভাবতে থাক, অনেককে তো করেছিস অনেক রকম ভাবে, তাই কোনদিন জামা ছাড়া, কোনদিন জামা পরে, কোনদিন জামা গেঞ্জি গায়ে না দিয়ে,
তারপর কি সব লিপস্টিক লাগিয়ে কি সব পাতা লাগিয়ে যখন তখন ভিডিও করতে বসে যেতিস না তুই, ওটা নাকি তোর সমাজ সেবা। তাই যত কেস খাবি বেল রিজেকশন করা পুলিশের পক্ষে সুবিধাই হবে। আর এটা আমরা জানতাম, আমি জানতাম ওই মেয়েটি যখন ওয়াইটিতে এসে বলবে তার বয়ফ্রেন্ড প্রথম কাদের কাছে যাবে, পাতা ফাঁদে পা দিবি, আমি জানতাম। এখন কিচ্ছু বলবো না, এখন বলে দিলে মুশকিল আছে না। এখন ওয়াইটিতে ওটা নিয়ে চলুক না দুটো দিন, সবাই বলুক সন্দীপের সাথে প্রেম আছে, সন্দীপের সাথে প্রেম আছে, এগুলো বলতে থাকো, তাহলে একটা সুবিধা হবে। এখন বলবো না, পাতা ফাঁদ আছে ওটা। হ্যাঁ যাই হোক, পড়েছো, তোমরাই পড়ছো। আর বাবা হ্যাঁ রে, কোথাকার একটা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এসেছিল নাকি আজকে, হ্যাঁ কার চ্যানেলে, বলি ভাই দু পাতা পিটিশন লিখতে পারবি? আর পিটিশন লেখার দরকার, পিটিশন আবার বেরোবে না তো, আবার গাঁজা খোরদের মতো, তো সে যারা গাঁজা খায় তুই একটা গাঁজা খোর। হ্যাঁ রিম্পা নাকি তাকে আবার স্যার বলেছে, গাঁজাখোর পাতাখোরদেরকে আবার স্যার বলে। সে গাঁজাখোর পাতাখোরের একটা ইয়ে দেখবেন, দাঁড়ান তার কীর্তি কালকলাপ দেখুন। ওয়ান সেকেন্ড, কি লেখা আছে? ব্লক করে দিলে, ব্লক করলে চ্যাট কিন্তু আপনার হাজবেন্ডের কাছে চলে যাবে। মানে আমাকে যদি ব্লক করো তাহলে তোমার চ্যাট তোমার হাজবেন্ডের কাছে চলে যাবে। জুতো এক ঘা মাটিতে পড়বে না, জুতো এক ঘা মাটিতে পড়বে না ইডিয়েট। এফআইআর করার জন্য সুযোগ খুঁজছিলাম, আজকে জানতাম তুই আসবি, একদিন একদিন সামনে আসবি। অন্তরালে বসে বসে মানবাধিকার কর্মী না রে, হ্যাঁ তুই নাকি বিশাল মানবাধিকার কর্মী। পাবলিক মেয়েদের জুতো খেয়েছিস, মেয়েদের জীবন নিয়ে নষ্ট করলে সেই মেয়ে তোকে খুলে জুতো বেড়ে, সেলফ ডিফেন্স বুঝিস? যে কোনোদিন রিম্পা যাবে জুতো খুলে পিটিয়ে আসবে। ওর হাজব্যান্ডের ওর সংসার ভাঙবি, রিম্পার সংসারটা ভাঙবি বলে এসব চেষ্টা চালাচ্ছিস? হ্যাঁ ভয় দেখাচ্ছিস, খুব সাহস না রে। মানবাধিকার কর্মী কখনো কারোর সংসার ভাঙবো বলে তোর হাজবেন্ডকে তোর চ্যাট দেখিয়ে দেবো, কিচ্ছু বাকি রাখিসনি। প্রথমে গেছিস ওই আস্ত ইডিয়েট মরকটের কাছে, যে জানোয়ারটা 7টা কেস খেয়ে নিয়েছে, 7টা এফআইআর খেয়ে নিয়েছে। এবার তোর পালা, তোর পালা। 7টা এফআইআর খাওয়ার পরেও সেই ইডিয়েটটার কাছে গেছিস, তাকেই তুই চ্যাটটা দিয়েছিস। 49 না, বেশ করেছে। রিম্পা যদি কাউকে ভালো মনে হয়, কারো বন্ধুত্বের খাতিরে তার সাথে কথা বলতে বলতে আবার তাকে কি বলেছিস, আমাকে যদি ব্লক করো তাহলে তোমার চ্যাট তোমার হাজব্যান্ডকে দেখিয়ে দেবো। তুই ভয়ও দেখিয়েছিস রিম্পাকে, তুই দেখেছিস তো মেয়েটা ভয় পায়নি, তাই গেছিলি। কিসের উদ্দেশ্য তোর? একটা ছোটখাটো চ্যাট যদি দুজনের মধ্যে আলোচনা করে থাকিস, কি উদ্দেশ্যে তুই রিম্পাকে ব্ল্যাকমেলিং করছিলি? তুই নাকি মানবাধিকার কর্মী, হ্যাঁ তুই নাকি একটা মানবাধিকার কর্মী, একটা দুটো বাচ্চার মা, তার চ্যাট নাকি তার হাজব্যান্ডকে দেখিয়ে দিবি করে তাকে ব্ল্যাকমেলিং করছিলি। সেক্সটরশন মানে যখন তখন যার তার বাড়ি সংসার ভাঙার জন্য ওই মরকট আর গাধি পেয়েছিস সবাইকে, যে সবাই লাফিয়ে পড়বে। ধরিত্রী এমন মেয়ে, সময় এমন মেয়ে 50 বার ফোন করেছিল এই গামলাকে, যে চলে এসো সন্দীপের সাথে সংসারটা করো, আমরা সঙ্গীতা দিকে বোঝাচ্ছি। তো গামলা আবার সেটাকে কন্টেন্ট বানিয়ে এই আস্ত গাধিকে দিয়েছিল। আরে গাধি, এই ভরসায় তোরা লড়তে নেমেছিস সঙ্গীতা চক্রবর্তীর সাথে? এতদিন পর যদি মুখটা না খুলতিস তাহলে রিম্পা আমাকে এত কিছু দিতেও না। জালে পড়েছিস, সামনে এসে গেছিস, চাইছিলাম তো সামনে আয়। কি বলেছিস? আপনার ভয়েস নিয়ে সঞ্জয় যেটা খেলেছে সেটা আমাকে পাঠাতে পারবেন? তুই রিম্পাকে না হেল্প করতে গেছিলি? তুই নাকি রিম্পাকে হেল্প করতে গেছিলি? হেল্প করতে যাবার নাম করে তার সংসার ভাঙার জন্য আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে একের পর এক যত প্লে বয়রা, যত রাজ্যের নষ্ট দুশ্চরিত্র ছেলেগুলো, যেগুলো বয়ফ্রেন্ড
এই যেমন বিহার, এই যেমন আরেকটা এসে গেছে নাকি মানব অধিকার। সব প্লে বয় গুলো গিয়ে কোথায় জুটছে, পরপুরুষ গুলো গিয়ে কোথায় জুটছে? জন্তু জানোয়ার গুলোর সাথে। জন্তু জানোয়ার বললে ভুল হবে, জন্তুদেরও অপমান করা হবে। নোংরা, বেয়াদব, অসভ্য, ইতর, মেয়েদের সংসার ভাঙা, মেয়েদেরকে ভয় দেখানো, মেয়েদেরকে মলেস্ট করা। ভাবছিস রিম্পা ভয় পেয়ে পিছিয়ে যাবে না? মেয়েরা এতই দুর্বল? রিম্পা এতই দুর্বল? রিম্পা অলরেডি বেলুড়ে কেস করেছে। আমি ফিরি, আরো অনেক কিছু হবে, ধৈর্য রাখ। কিসের ইচ্ছা, এখনো কিসের রাগ তোর রিম্পার প্রতি? তুই যদি রিম্পার সাথে চ্যাটই করেছিলি, তুই যদি রিম্পাকে ভালোই বেসেছিলি, তোর যদি রিম্পার প্রতি টানই ছিল, রিম্পা তাহলে তোর মুখে লাথটা মেরেছিল না রে? তাই কি তুই রিম্পার ক্ষতি করার জন্য, যখন রিম্পা তোকে ব্লক করে দিয়েছিল, তাই এসব ভয় দেখাচ্ছিলি রিম্পাকে? লজ্জা করে না? লজ্জা করছে না তোর মুখটা দেখাতে ওয়াইটিতে এসে? ইডিয়েট। একটা মেয়েকে কি লিখছিস? কতগুলো বিএল সিএইচএল, আজ যাদেরকে তুই বিএল সিএইচএল বলছিস, তাদেরই চ্যানেল থেকে নিজেকে ওঠাতে হচ্ছে কেন রে? তুই না মানবাধিকার কর্মী? কাদের পাশে দাঁড়াবি ঠিক করতে পারছিস না? যারা 8টা কেস খেয়ে একের পর এক মেয়েদেরকে মলেস্টেশনের কেস খেয়ে, চাইল্ড অ্যাবিউজের কেস খেয়ে, নোংরা নোংরা ভিডিও বানিয়ে রাতের পর রাত মানুষকে হ্যারেস করে গেছে সেক্সুয়াল, মেন্টাল, সব রকম ভাবে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিস না? নেংটি পুংটিতে নিয়ে আসছি এরপর।